নওগাঁর সাপাহার বাজারে ভরপুর নানান জাতের সুমিষ্ট আম। জাত ভেদে 40 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এসব আম। আমবাজারের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, কোন আম কত টাকায় বিক্রি হচ্ছে আর কোন আমের বেশি চাহিদা রয়েছে বাজারে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ রোশন, আপনি জানেন যে নওগাঁর যে বরন্ত্র এলাকা, সেই বরন্ত্র এলাকা কিন্তু প্রচুর পরিমাণে এখন আম চাষ হচ্ছে। বিশেষ করে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ আগে যে আমের রাজধানী ছিল বলা হতো, কিন্তু এখন কিন্তু নওগাঁকে বলা হয় আমের রাজধানী এবং দেশের সর্বোচ্চ আম কিন্তু এই যেটি নওগাঁ সেটি কিন্তু হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে প্রায় 16 জাতের আম কিন্তু এই এলাকা হয়ে থাকে। তার মধ্যে আজকে যে হাট রয়েছে, যে বাজার রয়েছে, সেই বাজারে কিন্তু আমরুপালি, বাড়িফোর এবং বানানা জাতের আমটি কিন্তু বেশি দেখা যাচ্ছে। এবং আজকে যদি আমের দরদাম বলি, সেটি হলো বিভিন্ন জাতের এবং প্রকার এবং রকম ভেদে কিন্তু আমের দাম ওঠানামা করে থাকে। আজকে যে আমরুপালি, সে আমরুপালি কিন্তু 2000 টাকা থেকে আরম্ভ করে 4000 পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে এবং বাড়ি জাতের যে বাড়ি ফোর জাতের যে আমটি, সেটি কিন্তু প্রায় বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 পর্যন্ত এবং বানানা জাতের আমটা কিন্তু 4000 3000 মন দরে কিন্তু বিক্রি হচ্ছে এখানে। আর এই আমগুলো যে চাষ করার ক্ষেত্রে যেটি চাষিরা বলছেন সেটি হলো তারা প্রচুর পরিমাণে এখানে আম চাষ করেন, কিন্তু এখানে আম সংরক্ষণের ব্যাপারে কোনো কিছু নেই। যেদিন এখানে বাজারে খুবই কম দামে আম বিক্রি হয়, সেখানে কিন্তু এখানে হিমাগার রাখার যদি কোনো ব্যবস্থাটা থাকতো তাহলে হয়তো পরবর্তীতে আম বিক্রি করে কিন্তু তারা বেশ লাভবান হতে পারতেন। এবং বিদেশে যারা আম বিক্রি করেন এবং বিদেশের জন্য যারা আম চাষ করেন, তারা যেটি বলছেন এখানে বিদেশে যে আম রপ্তানি করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যে কারণে তারা কিন্তু বিদেশে আম রপ্তানি করতে পারছেন না। বিশেষ করে হিমাগার নাই, একটি প্রসেসিং সেন্টার, তাছাড়া এখানে যে বিমানের যে স্পেস থাকার কথা সেই স্পেসটা পাওয়া যায় না। এখন যে আমি একজন চাষির কাছে যাব যিনি আম এখানে চাষ করেন এবং তিনি বিদেশে বিক্রিও করেন, সেরকম একজন ভালো চাষি, বড় চাষির কাছে যাব যে এখানে কি কি প্রতিবন্ধকতা আপনারা লক্ষ্য করছেন এবং কি এখানে আপনারা আমের ক্ষেত্রে এখানে কি কি আরো করা দরকার বলে মনে করেন। ধন্যবাদ আপনাকে আমের রাজধানী সাপাহারে আসার জন্য। এখানে বেসিক্যালি আমাদের এখানে আমরুপালির জন্য সাপাহারটা বিখ্যাত। আর আমরা যারা বিদেশে রপ্তানি করার জন্য আমরা যারা চেষ্টা করছি বা করছি, তাদের মধ্যে অনেকটাই প্রতিবন্ধকতা রয়েছে। এর মধ্যে আমাদের এখানে কোনো সংরক্ষণগার নেই এবং হিমাগার নেই। পাশাপাশি যারা যারা ইম্পোর্ট করছে তারা বিমানের কার্গোতে যথেষ্ট পরিমাণ স্পেস পাচ্ছে না। পাশাপাশি আমাদের যে বাজার, এই বাজারটাতে নির্দিষ্ট কোনো বাজার নেই আমটা আমরা সেল করার জন্য। ঠিক আছে, এখানে যেটি বলছিলেন যে একজন রপ্তানিকারক এবং যে এখানে বাজার ব্যবস্থাপনা যদি ভালো থাকতো তাহলে হয়তো এখানে আম রপ্তানি করতে পারতেন এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হতো। তো এই ছিল আমার কাছে রোশন, নওগাঁ সাপাহার আম বাজার থেকে সর্বশেষ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন মাজেদুর রহমান।